তো ফ্রেন্ডস, আজকে আমার মিরানপুর কাটরা শরীফে প্রথম দিন। তো চলেন সারাদিন আমি কি কি করলাম সবকিছু বলবো এই ভিডিওর মধ্যে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। সো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সর্বপ্রথম আমি মালদা রেলওয়ে স্টেশনে গিয়ে সেই ট্রেনে বসে গেলাম যেই ট্রেনে করে আমি ইউপি কাটরা শরীফ যাব। এবার কিছুক্ষণ বসার পরে দেখছি যে লিটন দাদার ওখানে একজন মানকাবাত পড়তে লেগেছে, তাই আমিও গিয়ে তাদের টিমে জয়েন হয়ে গেলাম। दुनिया में मुझे तुमने जब अपना बनाया है, महशर में भी कह देना, महशर में भी कह देना, ये है मेरा दीवाना। তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে কি করে সন্ধ্যা হয়ে গেল আমি কিন্তু বুঝতে পারলাম না, তাই আমরা রাতে তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়লাম। এবার সকাল হতে না হতে বিয়ে কিন্তু আমাকে অনেক বিরক্ত করতে লাগলো, তাই আমিও ঘুম থেকে ওঠার পরে বিয়ের সঙ্গে একটু মজা করে নিলাম। তারপরে আমরা এরকম মজা করতে করতে ফাইনালি পৌঁছে গেলাম মিরানপুর কাটরা রেলওয়ে স্টেশন। ওখান থেকে কিছুক্ষণ হাঁটার পরে কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেলাম খানকাহে হুসেনিয়া কালিয়া মিয়া মিরানপুর কাটরা শরীফ। খানকার মধ্যে গিয়ে কিছুক্ষণ বসে থাকার পরে কিন্তু আমাকে অনেক জোরে খিদা পেয়ে গেল, তাই আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে লঙ্গার খানায় চলে আসলাম বিরিয়ানি খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি একটা টোটো ধরে চলে গেলাম রাইস মিলের দিকে, কারণ ওখানে আমাদের গ্রামের কিছু লোক ছিল, তাই ওদের সঙ্গে দেখা করে নিলাম। ওখান থেকে দেখা করার পরে সরাসরি আমি চলে আসলাম মাজারের দিকে, কারণ সন্ধ্যা লেগে গেছিল। সন্ধ্যাবেলা মাজারের দৃশ্যটা এত দারুণ দেখাচ্ছে যে ওখানে গিয়ে আমি কয়েকটা ফটো তুলে নিলাম। মাজারের বারান্দায় কিছুক্ষণ বসে থাকার পরে কিন্তু খাওয়ার সময় হয়ে গেল, তাই আমি তাড়াতাড়ি করে লঙ্গার খানায় চলে গেলাম খাওয়ার জন্য। এবার ঈশা নামাজের পরে মাজার শরীফে ফাতিহা হয়ে শুরু হয়ে গেল কাওয়ালদের কাওয়ালি করা। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু সারা রাত কাওয়ালি শোনা হবে, তাই এখান থেকে আমি ব্লগটা শেষ করছি। এবার আপনাদের সঙ্গে দেখা হবে মিরানপুর কাটরা শরীফের দ্বিতীয় নম্বর ব্লগে। তাহলে আপনারা কালকের জন্য রেডি থাকেন, কালকে দ্বিতীয় নম্বর ব্লগ আপলোড হবে। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো এখান থেকেই বাই বাই।